এই চারটা হচ্ছে একবারে মানে মেইন টাইপস অফ কফি, হ্যাঁ, মানে কফির একবারে প্রধান চারটা প্রকার হচ্ছে এটা অ্যারাবিকা, রোবাস্তা, লিবারিকা, এক্সেলসা। চারটা টাইপ মনে রাখতে হবে, হ্যাঁ, মনে রাখতে হবে মানে কি মুখস্থ রাখতে হবে একবারে, যেহেতু কফি নিয়ে আমরা কাজ করবো। বারিস্তার কাজই হচ্ছে মেইনলি কফি নিয়ে কাজ করা। কফির টাইপস কয়টা? চারটা। আমি আবার বলতেছি অ্যারাবিকা, রোবাস্তা, লিবারিকা অ্যান্ড এক্সেলসা, ঠিক আছে? সো চারটা হচ্ছে কফির প্রধান প্রকার। এখন এই চারটা প্রকারের টেস্ট আছে, মানে কোনটার কী টেস্ট। সো চারটা প্রকারের অ্যারাবিকার টেস্টটা কি, এটা একটু ফ্লেভার হচ্ছে ফ্রুটি এবং হচ্ছে সুইট। এটাতে ক্যাফেনের পরিমাণ থাকে 1.2%, মানে 100 গ্রামে এটাতে 1.2 গ্রামের মতো ক্যাফেন থাকে। দেন হচ্ছে রোবাস্তার টেস্টটা কেমন হয়? রোবাস্তার টেস্টটা হয় হচ্ছে একটু কড়া এবং একটু তেতো স্বাদযুক্ত। মানে রোবাস্তা অ্যারাবিকার থেকে একটু স্ট্রং হয়। স্ট্রং কেন হয়? স্ট্রং হয় জাস্ট বিকজ এটাতে ক্যাফেনের পরিমাণ বেশি, হ্যাঁ, এটাতে দ্বিগুণ পরিমাণ ক্যাফে, অ্যারাবিকার তুলনায় দ্বিগুণ পরিমাণ ক্যাফেন থাকে, যার কারণে এটার টেস্টটা একটু স্ট্রং, মানে একটু কড়া হয়, একটু তেতো স্বাদযুক্ত। হ্যাঁ, 2.2 দেখেন, 2.2% কফি থাকে এটাতে। কীভাবে চিনবেন আমি ধরনটাও বোঝাই দেয়। দেখেন অ্যারাবিকা একটু বড় বিনস, এটাতে এরকম এসের মতো একটা মাঝখান থেকে এসের মতো একটা লাইন গেছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না? ওকে, দেন এটা হচ্ছে অ্যারাবিকা। কিন্তু অ্যারাবিকার অবস্থা, অ্যাটলিস্ট অ্যারাবিকার অবস্থা চিনতে হবে আপনাদেরকে, মানে কোনটা কমন বিনস দেখে চিনতে হবে। সো এটা অ্যারাবিকা দেখতে এরকম হয়, স্বাদটা কীরকম বুঝাই দিলাম, ক্যাফেন কতটুকু থাকে বুঝলেন। রোবাস্তা কি হয়? রোবাস্তা দেখতে এটার থেকে তুলনামূলক একটু ছোট হয় এবং মাঝখান থেকে একবারে স্ট্রেটের মতো একটা লাইন থাকে সোজা, হ্যাঁ, একটু তুলনামূলক ছোট হয় এবং এটার বডি একটু ডিফারেন্ট, একটু গোলাকার টাইপের বডি হয়। সো এটা টেস্ট অনেক স্ট্রং, এটা ক্যাফেন বেশি থাকে। দেন হচ্ছে লিভারিকা টোটালি একটা ডিফারেন্ট কফি। একবারে দেখেন মানে এটা মানে কির মতো, ত্রিভুজের মতো কিছুটা একটা, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের মতো একবারে মাথা এরকম একটু মাথা চোকা থাকে। এটা তুলনামূলক এই দুটার থেকে লম্বা থাকে, একটু বড় থাকে, হ্যাঁ। সো এটা উডি অ্যান্ড স্মোকি একটা ফ্লেভার দেয়। আর এটাতে ক্যাফেন এরকম 1.5 মোটামুটি থাকে, মানে ক্যাফেন অ্যারাবিকার থেকে একটু বেশি থাকে। এটা খুব সহজে দেখলে চেনা যাবে। আর দেন হচ্ছে এক্সেলসা তুলনামূলক এই কফিগুলোর থেকে একটু ছোট। এটা ডার্ক রোস্টেড, মানে ডার্ক টাইপের একটু ফ্লেভার, মানে আর হচ্ছে যে ডার্ক মানে কি তেতো বা টক টাইপের একটা টেস্ট দেয় এটা, হ্যাঁ। আর এটাতে ক্যাফেনের পরিমাণ তুলনামূলক কমই থাকে, ক্যাফেন লেভেল 0.86 থেকে 1 থাকে। তো এটাতে ক্যাফেনের পরিমাণ কম, টেস্টটা একটু তেতো বা টক টাইপের। আর এটাতে ক্যাফেনের পরিমাণ মোটামুটি একটু উডি অ্যান্ড স্মোকি ফ্লেভার। রোবাস্তাতে ক্যাফেনের পরিমাণ দ্বিগুণ, অনেক স্ট্রং টেস্ট দেয়। আর অ্যারাবিকাতে ক্যাফেন হচ্ছে ব্যালেন্সড একটা ক্যাফেন থাকে এবং টেস্টটা মিষ্টি এবং ফলমূল যুক্ত একটা টেস্ট থাকে। তাহলে টেস্টের দিকে কোন কফিটা আপনাদের কাছে বেস্ট মনে হয় বলেন? অ্যারাবিকা, ডেফিনেটলি অ্যারাবিকা। সো টেস্টের দিক থেকে, গুণগত মানের দিক থেকে অ্যারাবিকা ইজ দ্য বেস্ট, হ্যাঁ। আর হচ্ছে যে ক্যাফেনের দিক থেকে মানে কোন কফি টাইপটাতে ক্যাফেন বেশি থাকে? রোবাস্তাতে, হ্যাঁ। মানে যদি ক্যাফেনের দিক থেকে চিন্তা করি, রোবাস্তাতে ক্যাফেনের পরিমাণ বেশি থাকে, হ্যাঁ। সো এই চারটা টাইপের ভিতর ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হচ্ছে এই দুইটা কফি, হ্যাঁ। খুব বেশি ইউজ হয়, বারিস্তারা খুব বেশি ইউজ করে এই দুইটা টাইপসের কফি, হ্যাঁ। সো আমরা মেইনলি এই দুইটা টাইপসের কফিটা একটু বেশি ইউজ করি। সো এই দুইটা টাইপে আমাদের চিনতে হবে, অ্যাটলিস্ট আমরা যেন দেখে বুঝতে পারি কোনটা অ্যারাবিকা কোনটা রোবাস্তা, বুঝতে পারছেন?